ঘটি আর বাঙালির মধ্যে কিন্তু চিরকালই ইলিশ আর চিংড়ির একটা কম্পিটিশন চলতেই থাকে। তবে আমার কাছে কিন্তু দুটো মাছই দুরকম ভাবে ভীষণ প্রিয়। এই যেমন ধরো এই যে আলু দিয়ে চিংড়ি মাছের ঝাল কষা, উফ অসাধারণ লাগে। এগুলোকে সম্ভবত চাবড়া চিংড়িই বলে। হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম, আর তারপরে তেলের মধ্যে আদা পেঁয়াজ রসুন আর টমেটোর একটা পেস্ট দিয়ে দিলাম। মশলার মধ্যে এটাই মেন উপকরণ, ধনে জিরে কিচ্ছু লাগবে না। নুন দাও, চিনি দাও, আর দু রকম লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নাও। সাথে সামান্য একটু মশলার বাটি ধোয়া জল দিতেও ভুলো না। তারপর আলু আর চিংড়ি মাছ, ও হ্যাঁ বলতে ভুলে গেছি, আলুটাকে আগে থেকে একটু ভেজে রেখেছিলাম কাজের সুবিধার্থে। আর অবশ্যই আলু ভাজার সময় একটু নুন আর হলুদ তো দিতেই হয়, তাই না? মশলা থেকে তেল ছাড়লে পরিমাণ মতো সামান্য জল দিয়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। ততক্ষণ চলো তোমাদের একটা জিনিস দেখাই। নীল আকাশের বুকে নীল রঙের এই জারুল ফুলের সৌন্দর্য সত্যিই মনোলোভা। লো ফ্লেম করে যে চাপা দিয়ে দিয়েছিলাম তাতে কিন্তু আলুটা বেশ ভালোই কুকড হয়ে গেছে। ওপর দিয়ে একটু ধনে পাতা, শাহি গরম মশলা আর 2-4 ফোঁটা একটু ঘিয়ের ফোঁটা দিয়ে দিলে মন্দ হয় না, রান্নাটা আরো ভালোভাবে জমে যায়। তাহলে চলো, গরম ভাতে জাস্ট অসাধারণ।